সবাইকে শুভেচ্ছা। জুলাই আন্দোলন নিয়ে অনেক কথা বলা যায়। জুলাই আন্দোলন নিয়ে আজকে জাতীয় সংসদে উত্তপ্ত হয়েছে বিরোধী দলের এমপিরা এবং রাজপথে শেষ মুহূর্তে বিষয়টি গড়ানো হয়েছে। বিক্ষোভের ডাক দিয়েছে জামাতে ইসলাম বা তার 11 দলীয় জোট। আমি যে কথাটি আমার দেশবাসীকে বলতে চাই, জুলাই আন্দোলন করে এমন কোনো আহামরি কোনো কিছু হয় নাই। যদি জুলাই আন্দোলনকে স্বীকৃতি দিতে হয় তাহলে সর্বপ্রথম স্বীকৃতি দিতে হবে 69-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে। এখানে লাল সবুজের পতাকা ঠিকই রয়ে গেছে, লাল সবুজের পতাকা তো বদল হয় নাই। জুলাই আন্দোলন হয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ছাত্র পঙ্গুত্ব বরণ করেছে, তা ঠিক। সরকার তো তা বহন করেছে। যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ যা পারে যতটুকু সম্ভব হয়েছে দিয়েছে। যারা আহত হয়েছে তাদেরকেও দিয়েছে। আবার কিসের স্বীকৃতি আমি বুঝতে পারছি না। যদি স্বীকৃতি দিতে হয় তাহলে 69 থেকে 24 পর্যন্ত দিতে হবে, আর যদি নাই দিতে হয় তাহলে কোনোটাকে দেওয়া যাবে না। আজকে বিরোধী দলের যে এমপিরা যে সংসদে যে কথা বলেছেন, আমি মনে করছি যে সরকারের সাথে গায়ে পড়ে লেগে থাকা। সরকার সুন্দর স্বচ্ছভাবে দেশ পরিচালনা করছে, সেখানে একটি আন্দোলনের ইস্যু তৈরি করা মাত্র। আমি সুস্পষ্টভাবে বুঝতে পারছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি গণভোট কখনো দিতে পারেন না, কোনো বিধি বিধানে ছিল না। কার দাবি ছিল গণভোট? যদি গোড়াতে আসেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ তো 90 দিন পরেই শপথ নিলেন সাংবিধানিকভাবে, আর শপথের 90 দিন পরে তিনি অসাংবিধানিক হয়ে গেলেন, অর্থাৎ আইনের বাইরে চলে গেলেন। 90 দিন পর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অবৈধ সরকার ছিলেন। এই অবৈধ সরকার গণভোট দিয়েছে। গণভোটটাকে আমি সাংবিধানিকভাবে মনে করছি না। সংবিধানে হাত দিতে হলে 200-250-এর উপরে সিট নিতে হয় সংসদে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো তিনি সাংবিধানিক সরকার ছিলেন, শেষ মুহূর্তে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। স্পষ্ট কথা, ক্লিয়ার কথা। তিনি যেভাবে দেশ পরিচালনা করেছেন একটা অনির্বাচিত সরকার হয়ে, সংবিধানের ভিতরে থেকে তিনি শপথ নিলেন, আবার সংবিধানের বাইরে তিনি গণভোট দিলেন। এই সরকারকে কি বলবো? হজরবল সরকার বলতে পারি, বজগট সরকার বলতে পারি। এই বজগট সরকার যে গণভোট দিয়েছে, গণভোটের কোনো ভিত্তি নেই। বিএনপি সরকার আজকে যে কথা বলেছে সংসদে, আমি অভিনন্দন জানাই সরকারকে যে তারা সঠিক পথে গেছে। জুলাই অভ্যুত্থান হয়েছে, শহীদ হয়েছে, সরকার ক্ষতিপূরণ দিয়েছে। আবার জুলাই যোদ্ধাদের মধ্যে কিছু জুলাই যোদ্ধা, ভুয়া যোদ্ধা পর্যন্ত আছে। এগুলা সম্পূর্ণই তৎকালীন ইউনূস সাহেবের সরকারের সময় এই যে কয়েকটা তথাকথিত নেতাদের জন্য এই সমস্ত কর্মকাণ্ড হয়েছে। আমি নির্বাচনের পূর্বে দেশবাসী দেখেছে পিয়ার নির্বাচন দাবি করছে বিএনপি, জামাতে ইসলাম, পিয়ার নির্বাচন। আবার কি বলছে? নির্বাচন এমনি হবে না, কিভাবে করতে হবে? গণভোট দিতে হবে, জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দেবে। এটার মানেটা কি? এটার মানেটা আমি বুঝতে পারছি না। মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দিয়ে জুলাইকে তো দেওয়া যাবে না। তাহলে জুলাইকে যদি দেওয়াই গেল, যদি জুলাইকে সাংবিধানিকভাবে যদি দেওয়া হয় তাহলে মুক্তিযুদ্ধ কোথায় যাবে? 69-এর গণঅভ্যুত্থানকে আপনারা কি দিবেন? 69-এর গণঅভ্যুত্থান যদি না হতো, লাল সবুজের পতাকা আসতো না, তাহলে সর্বপ্রথম স্বীকৃতি দিতে হবে
69-এর গণ অভ্যুত্থানকে, 24-এর আন্দোলনকে দেশের মানুষ সর্বাত্মকভাবে গ্রহণ করেছে। শেখ হাসিনার মতো দুর্দণ্ড প্রতাপশালী একজন প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। এর চাইতে বড় চাওয়ার আর কি, আর বড় পাওয়ার কি? বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। লাল সালাম।